হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পার্সোনালিতে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে ইলোরা, যেটা আমাদের বাড়ি থেকে লাগে হচ্ছে 100 কিলোমিটার্স ডিস্টেন্সে। তো আমরা যাচ্ছি ইলোরা যে কারণে, সেটা হচ্ছে ইলোরা একটা খুব কিউট একটা ছোট টাউন, যেটা কিনা আমরা আগে প্রিভিয়াস সামারে গেছিলাম। তো আমাদের মনে হয়েছে কি এই যে আমরা জার্নিটা করলাম, এই যে এক্সপিরিয়েন্সটা আমরা করেছি, সেটা তোমাদের সামনে তুলে ধরার জন্য আমরা ফার্স্ট স্টপ নিয়েছি ওয়েলিংটন কাউন্টি মিউজিয়ামে, যেটা কিনা ওয়ান অফ দ্য ন্যাশনাল সাইটসের মধ্যে পড়ে, যেটা কিনা একটা মিউজিয়াম, যেটা 2 স্টোরিড বিল্ডিং। এখানে 1877-এ মানুষদেরকে, এখানে পুয়ার মানুষদেরকে এখানে থাকতে দেওয়া হতো তাদের জীবিকা নির্বাহ করার জন্য। এখানে অনেকগুলো রুমে থাকতে দেওয়া হতো তাদের। কিচেন আছে, এখানে কিচেন অনেক জিনিসপত্র আছে, এটা কিনা অনেক ডিটেলসে দেওয়া আছে। আর এছাড়াও এদের এখানে পোশাক আশাক বা অনেক রুমস আছে, যেখানে তেনারা কী কী অস্ত্রশস্ত্র ব্যবহার করতেন বা কী কী জামা কাপড়ের প্যাটার্ন ছিল, সমস্ত কিছু এখানে ডিটেলসে দেওয়া আছে। যদি কেউ এখানে আসতে চাও তো এখানে এসে ডিটেলসে এখানে দেখতে পারো, এখানে সবই দেয়া আছে। এবং তাছাড়াও যদি কেউ ডোনেশন করতে পারো তো এখানে ডোনেশন করারও ব্যবস্থা করা আছে। তো এরপরে আমরা উপরের দিকে উঠে গেলাম, যেখানে কিনা আমরা দেখতে পাচ্ছি এখানে একটা মডেল স্ট্রাকচার বানানো আছে, যেখানে পুরোনো জমানাতে যারা গরিব মানুষেরা যারা থাকতেন তাদের সমস্ত কিছু থাকার ব্যবস্থা কীভাবে থাকতো আগেকার পুরোনো জমানাতে, সব কিছু দেওয়া আছে। তাদের ঘটি বাটি বা পটারিস যা যা আছে সমস্ত কিছু এখানে আছে। তাছাড়া ভুট্টা টুট্টা সমস্ত কিছু লাগানো আছে, যেমন আগেকার দিনে থাকতো ঠিক সেভাবেই ঘরগুলোকে ডেকোরেট করা আছে এখনও। আর তারা কী কী অস্ত্র মানে ব্যবহার করতো যে কোনো জিনিসকে পরিষ্কার করার জন্য, সেগুলোও দেওয়া আছে। তো তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর এই মিউজিয়ামটা দেখতে। এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, যে আর এই মিউজিয়াম থেকে বেরিয়ে এখানে একটা বিরাট বড় এখানে পার্কের মতো জায়গা আছে, যেখানে তোমরা ঘুরে পুরো অ্যাম্বিয়েন্সটা ফিল করতে পারো। তো বন্ধুরা দেখো, আমি এখানে এই গাছটা থেকে পরপর এই দুটো গাছ আছে, 3-4টে গাছ। কি ফল যদি তোমরা জানো তাহলে আমাদেরকে বলো, আমরা ট্রাই করে দেখব। জানি না অ্যাকচুয়ালি, আমরা এখানে মিউজিয়ামের কাছে এখানে পেলাম লনে। তো বলো কি এটা হতে পারে, কি নাম হতে পারে, একবার জাস্ট ট্রাই করে দেখো। ফ্রেন্ডস, আমাদের মিউজিয়াম এখন হয়ে গেছে। এবারে আমরা পার্কিং থেকে গাড়ি করে এবার বেরিয়ে যাব ইলোরা কনজারভেশন সেন্টার যেটা আছে, তো সেখানে যাব। সো চলো দেখতে থাকো, আর কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। সো চলো দেখতে থাকো, বলা জানি। সো ফ্রেন্ডস, আমরা ইলোরা কনজারভেশন এরিয়া আমরা এসে গেছি। সো এবারে আমরা যাচ্ছি একটা লুকআউট পয়েন্ট দেখতে, একটা ট্রেলের মাধ্যমে। আর সেখানেই মিলবে আমাদের গ্র্যান্ড রিভার যেটা আছে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো কেমন লাগছে এই পুরো ভিডিওটা। সো ফ্রেন্ডস, আমরা জর্জ ট্রেল করেছি, এখন হাফ ট্রেল করেছি, আর হাফ ট্রেল ওইদিকে যাওয়া আমাদের এখনো বাকি আছে। দেখতেই পাবে তোমরা এখান থেকে। আর এই যে সাউন্ডটা এটা শুনতে পাচ্ছ, এটা হচ্ছে ওই যে গ্র্যান্ড রিভারের যে একটা সাউন্ড, সেইটা বয়ে বয়ে যাচ্ছে। দেখো অনেকটা লম্বা এই গ্র্যান্ড রিভার, আর দেখতেও বেশ মানে সুন্দর। তো আমার যাওয়ার ইচ্ছা আছে নিচে অব্দি। তো আমি আবার ট্রেলের মাধ্যমে আবার নিচে যাব। তো তোমাদের সেখানে গিয়েও দেখাবো। তো তোমাদের কেমন লাগছে না আমাদের জানিও।
সো গাইজ এখানে দেখতেই পাচ্ছ তোমরা অনেকেই এখানে ওয়াটার টিউবিং করছে গ্র্যান্ড রিভারে। তো এখানে আমরা যখন গেছিলাম এই ট্রেলটাতে, তখন এই ট্রেলটা খুবই পিসফুল অ্যান্ড খুব সুন্দর একটা ভাইবস ছিল। তো এখানে অনেকেই যারা আসে তারা নিজেরাও এখানে টিউব করার জন্য এখানে নিয়ে আসতে পারে, কিংবা এখান থেকে রেন্ট আউট করে কিনেও এখানে করতে পারে। সো গাইজ এবারে আমাদের ট্রেল করা হয়ে গেছে, জর্জ ট্রেল। সো এবার আমরা রিটার্ন করে গাড়ি পার্কিংয়ের কাছে চলে এসেছি। তো এবার আমরা বেরোচ্ছি, কারণ আমরা বাড়ি থেকে খাবার এনেছিলাম, তাও মানে এখন ওই ডাউন টাউনের দিকে যাবো, ইলোরা ডাউন টাউন। তো সেখানে কিছু মানে জাস্ট একটু খাবো, তারপরে আবার বেরিয়ে পড়বো। আরও কিছু কিছু প্লেসেস আছে সেটা কভার করার জন্য। সো আমাদের সো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা ডাউন টাউনের মধ্যে এখন আছি। তো আমরা যে জায়গাটাতে এখন এসেছি, তো সেই জায়গাটা অ্যাকচুয়ালি একটা ছোট পার্ক। দেখতেই পাচ্ছ কি সুন্দর, পুরো গ্রিনারি দিয়ে ভরা এবং খুব কুল অ্যান্ড কাম একটা ভাইব দিচ্ছে। তো ওই জন্য দেখি খুবই ভালো লাগছে। টরন্টো অত খুব বিজি নয় সবসময়তেই। তো চলো পার্কটা একবার এক রাউন্ড ঘুরে দেখি। সো ফ্রেন্ডস আমরা এখন লা ফন্টেনা রেস্টুরেন্টে এসে গেছি। তো এখানে আমাদের অর্ডার করা হয়ে গেছে। তো আমরা পাস্তা অর্ডার করেছি। তো এবারে যখন আসবে তোমাদের সাথে দেখাবো। সো ফ্রেন্ডস আমাদের এই দেখো মানে লাঞ্চ এসে গেছে। লাঞ্চই বলছি কারণ সেভাবে কিছু খাওয়া হয়নি। তো দেখো এটা আমরা পাস্তা নিয়েছি, ক্যারামেলাইজ অনিয়ন পাস্তা। তার মধ্যে স্পিনাচ আছে আর কী বলে মাশরুমস আছে। তো এই হচ্ছে আমাদের পাস্তা। কেমন লাগলো তোমরা কোনো খেয়েছো কিনা বলো কমেন্টে। আর চলো এনজয় করা যাক, তারপরে তোমাদেরকে আবার দেখাবো। তো থাকো ফ্লাক্সাইনের সাথে। এই ডাউনটাউনে যে আর্কিটেকচারাল বিল্ডিংগুলো আছে সেটা ম্যাক্সিমামটাই লাইমস্টোন দিয়ে তৈরি, এবং এছাড়াও এখানে যে প্যাটিওসগুলো আছে বা এখানে যে সোভিনিয়ার শপসগুলো আছে সেগুলো খুবই ভাইব্রেন্ট এবং খুবই সুন্দর দেখতে। এছাড়াও এখানে যদি কেউ মানে এখানে আসতে চাও তাহলে এই জায়গাটা অ্যাকচুয়ালি ফটোজেনিক প্লেস হিসাবে খুব ভালো। এবং এখানে ইলোরা মিল যেটা আছে সেটা 1830-তে স্ট্যাবলিশ হয়েছিল, কিন্তু তারপরে এইটা 5 স্টার বিল্ডিং হিসাবে এটা এখানে ঘোষিত করা হয়েছিল, যে কারণে এখানে অনেক হলিউড মুভিজ এখানে হয়েছে। তো যদি কেউ এখানে ঘুরতে আসতে চাও তো এটা বাকেট লিস্টে নিয়েতে রাখতে পারো। এটা ডে ট্যুর করার জন্য খুবই ভালো। তো তোমরা দেখে নাও তোমাদের কেমন লাগছে ভিডিও। সো ফ্রেন্ডস আমরা এসেছি ফেমাস ইলোরা মিউজে। দেখতেই পাচ্ছ বেশ কিছুগুলো অনেকগুলো দোকান আছে, লস্ট অ্যান্ড ফাউন্ড, অ্যান্ড কিছু এখানে শপস আছে যেগুলো মানে ফ্যাশন শপস কিছু আছে, কিছু অ্যান্টিক শপস আছে, কিছু শার্ট টি শার্ট এই সমস্ত আছে, আইসক্রিম শপ আছে। তো এটা একটা খুবই ফেমাস জায়গা, বাট দেখতে রাইস আমি তো বলবো এটা একটা ইটালির খুব ফেমাস জায়গা এরকম ধরনের মনে হচ্ছে আমাকে। আমার তো কোনো অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে না কি একটু টরন্টোতে হতে পারে। তো আমার তো এখানে খুব ভালো লেগেছে ফ্রেন্ডস। কিন্তু একটাই কথা বলার যে এখানে যতগুলো শপস এখন দেখছো সমস্ত প্রায় ক্লোজ হয়ে গেছে, আর ওনলি আইসক্রিমের যে পার্লারটা আছে ওটাই খোলা আছে। তো সেই জন্য আমরা হয়তো আমাদের এখানে আসতে অনেকটা লেট হয়ে গেছে, বাট যাই হোক ওভারঅল দেখেও আমাদের খুব ভালো লেগেছে।
সো গাইজ আমরা ভিক্টোরিয়া স্ট্রিট ওয়াকিং ব্রিজে এসে গেছি। এটা কিনা একটা ফেমাস স্পট। আর এখানে এইটা 1833-তে এটা স্ট্যাবলিশ হয়েছিল, এটা বানানো হয়েছিল। এটা একটা খুব ফেমাস স্পট। আর এটা অনেকবার রিকনস্ট্রাকশন হয়েছিল, বাট আমরা এখানে এসেছিলাম এখান থেকে ইলোরার ভিউটা নেওয়ার জন্য। তো এখান থেকে দেখতে খুবই সুন্দর লাগছিল। অনেকে যদি এখানে আসে থাকো তাহলে এখানে ফটো তুলতে পারো, খুবই সুন্দর জায়গা। আর এখান থেকে যখন আমরা সানসেটটা দেখেছিলাম আমাদের খুব ভালো লেগেছিল। এছাড়াও এখানে অনেক মানে এখানকার যে বিল্ডিংসগুলো আছে সেটা পুরোটাই লাইমস্টোন দিয়ে তৈরি, আর্কিটেকচারগুলো। তো সব মিলিয়ে ইলোরা আমাদের খুবই আমরা এনজয় করেছি, আমাদের ডে ট্যুর হিসাবে খুবই ভালো লেগেছে। যদি এখানে কেউ আসতে চাও তো এখানে আসতে পারো, নাইট স্টেও করতে পারো। নাইট স্টে করার এখানে ব্যবস্থা আছে, বাট আমরা এখানে থাকছি না, কারণ আমরা সেই দিনই আবার ব্যাক করে যাচ্ছি। সো গাইজ ইলোরাতে এখানে মিউজিয়ামস আছে, আর্ট গ্যালারি আছে, ডিস্ট্রিক্ট আছে, আর এখানে চার্চও আছে। তো আমরা যখন গেছিলাম তখন এটা উইদিন 5-এর মধ্যে বন্ধ হয়ে গেছিলো, ক্লোজ হয়ে গেছিলো। তো তোমরা যদি এখানে এসে থাকো তো তোমরা একটু আর্লি আসবে যাতে এগুলোকে এনজয় করতে পারো। আর এগুলো দেখতেও খুবই সুন্দর, খুবই কালারফুল এবং ভাইব্রেন্ট। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আর বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রেখো, যাতে যখনই আমি একটা নতুন ভিডিও দেবো যাতে তোমরা সেটা সবচেয়ে আগে তার নোটিফিকেশানটা তোমাদের কাছে যায়। তো আশা করছি ভিডিও তোমাদের খুব ভালো লাগবে, এবং ভালো থেকো এবং সুস্থ থেকো। চলো বাই।